এই ফর্মুলাটা সলভ করার জন্য টি স্কোয়ারকে উপরে তুলতে হবে। তুলতে তো হবেই। হুম। বরুণ, এটা কি করছো? তুলছি তো। বরুণ, এটা বরুণ, বরুণ, মন কোথায় তোমার? এদিকে তাকাও। তাহলে এই ফর্মুলাটা এইভাবে সলভ করো। আমি করতে পারি? হ্যাঁ, যদি তুমি চাও করতে পারো। চাওয়াতে কি আসে যায়? Tantana! This is your coffee. ও, আই সো মাচ নিডেড ইট। থ্যাংক ইউ সো মাচ ডার্লিং। ম্যাডামের স্বামী, উনি তো নিশ্চয়ই সারা রাত ম্যাডামের সাথে প্রবলেমই সলভ করে যায়। কি হলো বরুণ? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, না না, আপনার নাম্বারটা কি পেতে পারি আমি? না, আমি আমার স্টুডেন্টদের নাম্বার দিই না। তাছাড়া তোমার নাম্বার কেন দরকার? প্রবলেম সলভ করার জন্য। যদি কখনো দরকার পড়ে আপনার সাথে কথা বলা যেত, বাট ওকে। হ্যালো কল্যাণী ম্যাডাম, কিভাবে বলবো, কিন্তু বলতে তো হবেই। আপনাকে ছাড়া এক মুহূর্তও থাকা মুশকিল। আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি। সারা দিন উঠতে বসতে আমার মাথায় শুধু আপনিই ঘুরতে থাকেন। আই লাভ ইউ। আই লাভ ইউ সো সো মাচ। আপনিও আমাকে ভালোবাসুন না। নিজের স্বামীকে ছেড়ে দিন, আমার কাছে চলে আসুন। আমি আপনাকে অন্য কারোর সাথে আর দেখতে পারছি না। আমি আপনাকে খুব খুশিতে রাখব, খুব ভালোবাসবো। আপনার পাগল প্রেমী বরুণ। ম্যাম, বরুণ, তুমি এখানে? তুমি আমাকে ফলো করছো? আপনাকে কিছু দেওয়ার ছিল। কি এটা? একটা ছোট্ট প্রবলেম আছে, যদি সম্ভব হয় সলভ করে দেবেন।
আমি পড়েছি তোমার প্রবলেম। এটাকে প্রবলেম বলে না, এটাকে বলে অসভ্যতা। তোমার সাহস কি করে হয় আমাকে এরকম লেটার দেওয়ার? তোমার মাথায় এসব কথা এলো কি করে? সারাদিন এইসব ভাবতে থাকো। আরে কল্যাণী, কি হয়েছে? চিৎকার করছো কেন? কিছু না, এই আজকালকার ছেলেরা পড়াশোনা ছেড়ে সব বাজে কাজ করে বেড়ায়। আরে তো ঠিক আছে, ভালোভাবে বোঝাও, বুঝে যাবে। হ্যাঁ, ভাগ্য ভালো যে হাজব্যান্ডকে কিছু বললাম না। যদি বলতাম তোমার প্রবলেমের সাথে সাথে তোমাকেও সলভ করে দিত। এবার যাও এখান থেকে, আর কোনোদিন এখানে এসো না। কেউ আপনাকে আমার মতো ভালোবাসতে পারবে না। আই লাভ ইউ। গেট আউট! আমি আপনাকে আমি তোমার মুখ আর দেখতে চাই না। বেরিয়ে যাও, বেরো। নাম্বার পেয়ে গেছি। কল্যাণী আমার ডার্লিং, যারা ভালোবাসে না তারা যদি একবার অস্ত্র তুলে নেয় তাহলে সে কোনোদিনও পিছু হটে না। হ্যালো, কে বলছেন? চিনে নাও? আমি ফোন রাখছি। না প্লিজ, ফোন রাখবে না। তোমার গলা শোনার জন্য ছটফট করছিলাম। ও, তাহলে তুমি তুমি আমার নাম্বার কোথা থেকে পেলে? আরে আপনার জন্য তো পাহাড়ও ভাঙতে পারি। এই নাম্বার তো ছোট্ট একটা জিনিস। দেখো বলুন, আমার পিছু ছাড়ো, না হলে সমস্যায় পড়ে যাবে। যারা ভালোবাসে তারা সমস্যায় ভয় পায় না। আমি তো আপনার জন্য প্রাণও দিতে পারি। তাহলে প্রাণ দিয়ে দাও। ঠিক আছে, যদি 1 ঘন্টার মধ্যে আপনি আমার রুমে না আসেন না তাহলে আমি প্রাণ দিয়ে দেবো। আমি আপনাকে আমার অ্যাড্রেসটা মেসেজ করে দিচ্ছি। এবার সিদ্ধান্ত আপনার কাছে। এবার আপনি আমাকে প্রাণ দেওয়ার হাত থেকে বাঁচাতে পারেন। আমি কেন আটকাবো? প্রাণ দিতে চাইলে দাও তুমি। অল দি বেস্ট। তুমি ফোনটা কাটো, আমি আমার শিরা কেটে দেবো। আমি তোমার মুখটাও দেখতে চাই না, বেরিয়ে যাও। তোমার প্রাণ দিতে ইচ্ছে করলে দাও তুমি। অল দি বেস্ট। প্রাণ দিতে এসেছে আবার। ওহ, তাহলে তুমি এখনো বেঁচে আছো? মনে হচ্ছে তোমার মরার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। আজকের পর আর কোনোদিনও ফোন করবে না আমাকে, বুঝেছো? এটা আমার শেষ কল তোমাকে বলার জন্য যে আমি তোমাকে একটা ভিডিও পাঠিয়েছি, সেটা প্লিজ দেখে নাও। হয়তো তুমি একটু শান্তি পেতে পারো। গুড বাই। এই পাগলটা সত্যি নিজের প্রাণ দিয়ে দেবে। ও কোথায় থাকে? ও আমাকে নিজের অ্যাড্রেস পাঠিয়েছিল। পেয়েছি। একটা কাজ করি, একজন ডাক্তারকেও সাথে নিয়ে যাই। দেখুন, ভয় পাওয়ার কিছু নেই, ব্লাড বেশি বের হয়নি, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ওকে, চলো, টেক কেয়ার। ওকে, থ্যাংক ইউ। তোমায় সুইসাইড করতে কে বলেছিল? তুমি। আমি কি করে জানবো যে তুমি সত্যি এরকম কিছু করে ফেলবে? তোমার মনে হয় আমার ভালোবাসা মিথ্যে, আগে মনে হতো কিন্তু এখন কি মনে হয়? যে তুমি একটা পাগল। হ্যাঁ, তোমার প্রেমে পাগল। আমারও ভয় করে যে যদি আমিও পাগল হয়ে যাই। তাহলে হয়ে যাও না পাগল।
এটা ভুল। আমি এটা করতে পারি না। কল্যাণী, 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 তুমি ফিরে এসেছো? হ্যাঁ, জানি না তুমি কি করেছো। তোমাকে ছেড়ে যেতে তো ইচ্ছেই করছে না একদম। তাহলে যেটা মন চায় সেটাই করো না। না, আমি করব না। তুমি করো যেটা তোমার মন চাইছে। করব? আমি আবার কাল আসবো। কাল অবধি তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? থাকতে তো আমিও পারবো না, কিন্তু তুমি নিজের খেয়াল রেখো। হুম? আরে কল্যাণী, হ্যাঁ, আমি অফিসের জন্য বেরোচ্ছি, চলো তোমায় কলেজে ড্রপ করে দিই। ওই তুমি যাও না, আমি একটু পরে যাব। ওকে। আসছি তো। এত উত্তেজনা কিসের তোমার? তুমি উত্তেজিত হচ্ছ না? হচ্ছে তো বাবা, তাই তো তাড়াতাড়ি আসছি তোমার কাছে। চলো, এক্ষুনি আসছি। দিনটা তো কেটে গেল, রাতটা কিভাবে কাটবে? রাতে তো আসতে পারবো না বরুণ, না হলে আমার স্বামী সন্দেহ করবে। তোমার স্বামীকে ছেড়ে দাও। তুমি কিছু করার যোগ্য তো হও। কেন? তোমার স্বামী কি তোমার সাথে স্পেশাল কিছু করে? স্পেশাল তো তুমি। আমি এসব করার কথা বলছি না, কাজের কথা বলছি। তুমি নিজের স্বামীর সাথে রাতে এই সব করবে, এটাই ভেবে আমার খুব কষ্ট হয়। এত কিছু ভেবো না। কেন ভাববো না? আমি তোমাকে অন্য কারোর সাথে দেখলে সহ্য করতে পারি না। এত ভালোবাসো তুমি আমাকে? খুব। আমার তো মন চায় যে তোমার স্বামীকে খুন করে দিই। আরে বাপরে,
আমার বাবু এত রাগী নাকি? তুমি আর কি করছো, আমার মনটা পুড়ে যাচ্ছে। এত হিংসুটে হওয়া ভালো না। বলাটা খুবই সহজ। আমি ছাড়া তোমাকে কেউ পোশাক ছাড়া দেখুক, তোমাকে ছুক, এটা আমি একদমই সহ্য করতে পারি না। তাহলে কি বলছে তোমাকে সহ্য করতে? আমি আর আমার স্বামী শুধু একসাথে শুই, কিছু করি না। আচ্ছা শোনো, এবার আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এবার যেতে হবে। আর এত কিছু ভেবো না, তাছাড়া লুকিয়ে লুকিয়ে দেখা করতে বেশ ভালোই লাগে। আসছি। আসি, বাই। কতদিন ধরে চলছে এইসব? কি বলছো এসব? কি কতদিন ধরে চলছে? তোমার সঙ্গে এই ছেলেটার সম্পর্ক কতদিন ধরে চলছে? তোমার নিশ্চয়ই ভুল হচ্ছে গৌরব। আমি না সব জানি। আমি কিন্তু অনেক দিন ধরে তোমাকে ফলো করছি, তাই তুমি এই মিথ্যে বলে কিন্তু পার পাবে না। এসব কিছু এখনই বন্ধ করে দাও, কারণ এই সব কিছু একদমই ঠিক নয়। তোমার লজ্জা করেনি এইসব নোংরামি করার সময়? সরি গৌরব, আমি এভাবে হবে না। ওই চ্যাপ্টারকে একেবারের জন্য ক্লোজ করতে হবে। ওকে কল করো আর ওকে বলো যে তুমি বাড়িতে একা রয়েছো। কিন্তু গৌরব, কল করো। হাই, তুমি এখানে আসবে দেখা করতে? হ্যাঁ, কেউ নেই বাড়িতে। ওকে, আসছে ও। এটা কি করছো বরুণ? সেটাই যেটা করতে এসেছি। তুমি ডাকলে আর আমি চলে এলাম। তুই কি অন্য আর কাউকে পাসনি? আমি কল্যাণীকে ভালোবাসি। এটাকে ভালোবাসা নয়, নোংরামি বলে। আর তুই ভুলে যাস না কল্যাণী আমার স্ত্রী। বউ ছিল, এখনো আমার গার্লফ্রেন্ড। আমরা দুজনে একে অপরকে খুব ভালোবাসি। সেই জন্যই আমার রাস্তা থেকে সরে যাও, না হলে তোমার জন্য ভালো হবে না। আচ্ছা, আমি সরে যাব? বরং তোর সরে যাওয়া উচিত। আমি শেষবারের মতো তোকে সাবধান করছি, এরপরও যদি তুই আমার স্ত্রীর কাছে আসার চেষ্টা করিস তাহলে এর ফল কিন্তু খুব খারাপ হবে। কারোর এতটাও ক্ষমতা নেই যে কল্যাণী থেকে আমাকে আলাদা করবে। আর কল্যাণী শুধু বরুণ, আমার। সরে যা। আরে তোকে বরুণ, আমি- বরুণ, তুই এটা আমাকে দিয়ে দে। এ তো মারা গেছে। এবার কি হবে? এই ডেড বডিকে তো লুকিয়ে ফেলতে হবে। এসব কি হয়ে গেল? যা হয়েছে ভালোই হয়েছে। হতে পারে আমরা আবার আগের মতো একে অপরকে ভালোবাসবো।